আমরা এ পর্যায়ে যাচ্ছি শেরেবাংলা নগরে। আপনারা যেমনটি জানেন, এবারই এই প্রথমবারের মতো এই বাণিজ্য মেলার যে পুরাতন মাঠ ছিল শেরেবাংলা নগর, সেখান থেকে ঈদের একটি আনন্দ ম্যাচ মিছিল কিংবা র্যালি যাই বলি না কেন সেটি শুরু হয়েছে। আমাদের সহকর্মী আখলাকুস সাফা এই র্যালির সাথেই আছে। সাফা, ঈদ মুবারক। আমরা দেখতে পাচ্ছি এই যে র্যালিটি শুরু হয়েছে, আমরা ঘোড়াও দেখতে পেলাম এবং খুব চমৎকার একটি আয়োজন এখান থেকে দেখে বলাই যাচ্ছে। খুব সম্ভবত এবারই তো প্রথম এরকম ঈদের দিন ঈদের আনন্দ মিছিল কিংবা র্যালি শুরু হলো। আপনি একটু আমাদেরকে জানাবেন সেখানকার যে উৎসব মুখর পরিবেশ চলছে সেই অবস্থা একটু আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। খুব সম্ভবত আমার সহকর্মী সাফা শুনতে পাচ্ছে না, তবে আমরা দেখতে পাচ্ছি দর্শক খুব সুন্দর করে এখানে যারা আছেন ঈদের নামাজের পরে, ঈদ জামাতের পরে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ঈদের যে আনন্দ র্যালি তাতে অংশগ্রহণ করেছে। সবাইকে দেখেই মনে হচ্ছে খুব উৎফুল্ল। এই প্রথমবারের মতো শেরেবাংলা নগর, অর্থাৎ আগের যে বাণিজ্য মেলার মাঠ ছিল পুরাতন, সেখান থেকেই কিন্তু ঈদের এই ঈদ আনন্দ উৎসব 2025 যেটি শুরু হয়েছে, সবাই যাচ্ছে সেখানে। আমরা দেখলাম সুসজ্জিত 3টি ঘোড়াও আছে এবং পেছনে মানুষের যেই কাতার। ঈদের আনন্দ র্যালি বা ঈদ বলে কথা, এই আনন্দ র্যালিতে আনন্দ মিছিলে যে যেভাবে পারছে অংশগ্রহণ করছে। আমাদের একজন সহকর্মী আখলাকুস সাফাও কিন্তু এই র্যালিতেই আছেন। তিনি যখনই এই সংযুক্তি স্থাপন হবে আমাদেরকে সেখানকার অবস্থা আরো বিস্তারিত করে জানাতে পারবে। আসলে ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই আনন্দ, তবে ঈদের দিন কোনো র্যালি কিংবা মিছিল এটি আসলে আমি এই প্রথমবারের মতো দেখছি। এটি নিশ্চয়ই একটি উৎসব মুখর পরিবেশ এবং এটি ঈদের আনন্দে একটি বাড়তি মাত্রা যোগ করবে সেটি বোঝাই যাচ্ছে। দর্শক আপনারা দেখছেন খুব সম্ভবত এই র্যালিটি এগোচ্ছে, এগিয়ে এর যে ফাইনাল ডেস্টিনেশন যেটাকে বলা হয় সেখানে পৌঁছাবে। আমরা দেখতে পাচ্ছি সবাই বেশ খুশি, আনন্দ উৎসব মুখর পরিবেশে এই র্যালিটি চলছে, সুশৃঙ্খলভাবে চলছে এবং এর আগে এই র্যালিটি যাতে সুন্দরভাবে চলতে পারে এজন্য পুলিশ, র্যাব থেকে শুরু করে গোটা নগরীকে একেবারে নিরাপত্তার যে চাদর সেই চাদরে ঢেকে ফেলা হয়েছে। আমরা দেখছি সেখানে ব্যান্ড পার্টিও আছে, নেচে গেয়ে ঈদের আনন্দর যেই মাত্রা তারা আরো বেশি বাড়িয়ে তুলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঈদের যে আনন্দ র্যালি বলি কিংবা মিছিল, এটি সংসদ ভবনের দিকে যাচ্ছে এবং এই মিছিলের সাথে কিন্তু আমার সহকর্মী আখলাকুস সাফাও আছে। সাফা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঈদ মুবারক। খুব চমৎকার একটা আয়োজন আমরা দেখছি, আপনি একটু আমাদেরকে জানাবেন এ সম্পর্কে বিস্তারিত। শেরেবাংলা নগরে আছি আমরা, এই আনন্দ মিছিল যাচ্ছে সংসদ ভবনের দিকে এবং ঢাকের তালে তালে সবাই সেখানে এগোচ্ছে। ঈদের জামাতের পরে এই মিছিলটি শুরু হয়। আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছে এই বহরে, সাফার কাছে যাচ্ছি। সাফা, ঈদ মুবারক। ঈদ মুবারক বৃষ্টি। এই মিছিলের আয়োজন সম্পর্কে একটু জানাবেন। সবাই তো বেশ আনন্দ উদযাপন করে এগোচ্ছে, নিশ্চয়ই সংসদ ভবনের দিকে যাচ্ছে। বৃষ্টি, হ্যাঁ ঠিকই বলছেন আপনি, সংসদ ভবনের দিকেই যাচ্ছে। মানিক ভাই এভিনিউর যে দক্ষিণ প্লাজার সামনে সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা আছে এবং প্রথমবারের মতো এবারের যে আয়োজনটি এই ঢাকাবাসী দেখলো, বিশেষ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় যারা বসবাস করেন, যারা এতদিন নামাজ আদায় করতেন বিভিন্ন মসজিদে অথবা পাড়া মহল্লার যে মাঠগুলো ছিল সেগুলোতে, তারা একসাথে লক্ষাধিক মানুষ একসাথে নামাজ আদায় করতে পারলেন আজ পুরনো মেলার মাঠে। এবং সেখান থেকেই নামাজ শেষ হওয়ার পরপরই কিন্তু এই যে ঈদ আনন্দ মিছিল যেটি, সেই মিছিলটি কিন্তু শুরু হয় এবং এই মিছিলের একদম অগ্রভাগে যুব ক্রীড়া উপদেষ্টা এবং একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি আছেন এবং এর পেছনে এই যে সমগ্র মুসল্লি যারা এই নামাজে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু এখন এই যে ঈদ আনন্দ মিছিল সেই ঈদ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছেন। এবং এখানে আমরা যে বিশেষ
দিকটি দেখছি সেটি হচ্ছে মানুষজন পরিবার সহ কিন্তু এসেছে। বৃষ্টি ছেলে মেয়ে স্ত্রী নিয়েও কিন্তু অনেকেই এই যে মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলে তারা যে স্লোগানগুলো দিচ্ছেন এবং তারা প্রত্যেকেই একজন আরেকজনের সঙ্গে যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে যে এই আয়োজনটা যাতে থাকে, অর্থাৎ এটি যেন শুধু এই একটি বছরের জন্য নয়, প্রত্যেক ঈদেই এই যে সুলতানি আমলের অর্থাৎ 400 বছরের ঢাকার যে ইতিহাস, সেই ইতিহাসে আগে এমনটা করা হতো, বলা হয় সুলতানি আমলে অর্থাৎ মোগল আমলে এরকম একটি মিছিল করা হতো ঈদের নামাজের।